না আমার না একটা বিষয় একেবারে মাথা ধরতেছে না, প্রচন্ড মেজাজ খারাপ, মানে প্রচন্ড, মানে কি যে বলবো তোমাকে। আচ্ছা তুমিই বলো। এই তুমি আজকে মানে বিকেল বেলা এরকম শুরু করলা কেন? আরে করবো না, আরে কত দিন হয়েছে আমরা বিয়ে করেছি, কতদিন কি বছর পার হয়ে গেছে, 2 বছর 3 বছর হয়ে গেল, এখন একটা সন্তান হচ্ছে না, আমরা কেমন যে লাগে বিষয়টা বলো তো। এই বিষয়ে কথা বলে তুমি আমার মনটা খারাপ করে দিচ্ছ। এমনিতেই এই বিষয়ে মনে পড়লে আমার নিজেরই মন খারাপ হয়, তুমি আবার তার মাঝখানে এসব বলছো। এটা কি আমার দোষ? বাচ্চা হয় না এটা আমার দোষ? নিশ্চয়ই তোমার সমস্যা। এত দিলাম মেজাজটা আরো খারাপ করে, হ্যাঁ মেজাজটা আরো খারাপ করে দিলে। আরে বোকা, কোনো জায়গায় কি লেখা আছে না কোনো শাস্ত্রে প্রমাণিত আছে যে ঘন্টার পর ঘন্টা ওইটা করলে তারপর সন্তান হয়? জি না, আমার বান্ধবীরা বলতো ওদের হাজবেন্ডরা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও করে, তারপর ওদের বাচ্চা হইছে, আর তুমি তো 2-3 মিনিট করেই শেষ। আরে বোকা, সন্তান জন্ম দেওয়ার জন্য ওখানে এক ফোঁটা কেমিক্যাল ফেললেই হলো। কথা বল। তোমারই প্রবলেম, এটা আমার প্রবলেম না। এই বাচ্চা হয় না তার সাথে মানে আমার কি কি সম্পর্ক আছে? অবশ্যই সম্ভব। বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে তুমি। তুমি যদি না দিতে পারো তাহলে আমি কিভাবে বাচ্চা দিব? শুধু আমি দিনই হবো? বাচ্চারা তো আকার ধারণ করতে হবে তোমার ভিতরে, তাই না? সেটা কি ঠিক? তোমার ওষুধে আছে, প্রবলেম আছে, ওষুধ ভালো না, সেই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে না। আমি বলি কি, এই যে তুমি ছোট বড় ড্রেস আপ পরো, যেগুলো পরো, এই যে চুল কালার করো, হ্যাঁ ছোট ছোট ড্রেস আপ পরো, আমার মনে হয় এগুলো হচ্ছে। খবরদার, একদম আমার ড্রেস আপ নিয়ে আমার চুল নিয়ে কথা বলবা না। এগুলো হচ্ছে মডার্ন ড্রেস স্টাইল, আজকাল এগুলোই সবাই পরে। আমার সব বান্ধবীরা বাসাতে ওরা এটুক এটুক মিনি স্কার্ট পরে, আমি তো তাও পরি না, ওরা হাফ প্যান্ট পরে, আমি কি তা পরি? মানে ওরা ন্যাংটা থাকলে তাদের মধ্যে ন্যাংটা থাকবে, তাই না? এখানে ও নোংরা কথা বলতেছো কেন? ও ছোট ড্রেস পরে, এটা খারাপ কি? এটা তো ভালো কথা, এটা হচ্ছে তাহলে নিজেকে স্টাইলিশ মডার্ন মনে। আমি যখন কলেজে পড়তাম না, তখন আমি মিনি মিনি স্কার্ট পরে কলেজে যেতাম, আমার দিকে সবাই তাকায় থাকতো। তাকায় থাকো। শোনো, বিয়ের পরে মেয়েরা এসব পরে না, শাড়ি পরে। দূর, নিজেকে বিবাহিত বিবাহিত দেখাইতে ভাল লাগে না, নিজেকে একটু আনমেরিড আনমেরিড লাগে। দেখো আমি নাকে ফুলও পরি না, চুড়ি পরি না, তা আমাকে সবাই আনমেরিডই মনে করে। সন্তান হচ্ছে না, সে নিজেকে আনমেরিড দেখাচ্ছে, বোকা। এই আচ্ছা তুমি আমাকে একটু মন করে একটা কথা বলতো, সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। মেয়েদের যে সন্তান না হলে একটা সমস্যা যেটা হয়, সেটা কি তোমার হইতেছে? না, ওটা তো আমার 6 মাস ধরেই হয় না। বলো কি? কেন? ওটার সাথে কি সম্পর্ক? 6 মাস ধরে হয় না? না। আরে বোকা মেয়ে, সমস্যা তো ওখানে। সমস্যা ওখানে? হ্যাঁ। ওইটার সাথে বাচ্চা না হওয়ার কি সম্পর্ক আছে? বাচ্চা তো হওয়ার জিনিস তুমি দিবে, আমি নিব, বাচ্চা হয়ে যাবে। এই বোকা মেয়ে, ওটা হলেই তো সন্তান আসবে। ওটা যখন মেয়েদের হয় তখন সন্তান আকার ধারণ করার ক্ষমতা থাকে, তখন এই কাজটা করতে হয়। তোমার 6 মাস হলো এটা হয় না, তুমি আমাকে একবার বলবে না? বলার কি আছে? এটা তো আমার ব্যক্তিগত কথা, এটা আমি কেন বলবো তোমাকে? আরে বোকা, স্বামী স্ত্রীর বিষয় দুটো মিলে এখানে ব্যক্তিগত থাকলো কোথায়? সন্তান এত কথা না বলে নিজেকে ডাক্তার দেখাও, তোমার সমস্যা আছে, তুমি ভালো ডাক্তার দাও, ভালো মেডিসিন দাও। হ্যাঁ ডক্টর, ঠিক বলেছো। যাও। তোমার এই বিষয়টা নিয়ে ডক্টরের চেম্বারে যাই, অন্যান্য রোগীরা জানবে। সেটা আমার বিষয় নিয়ে তুমি ডাক্তারের কাছে কেন যাবে? আমি কি রোগী? আরে বাবা, তুমি জানো না বোকা মেয়ে, শুধু চিল্লাচিল্লি করছো কেন? মেয়েদের প্রতি মাসে একবার দুইবার এটা হওয়ার কথা, কিন্তু হয় না 6 মাস ধরে। সমস্যা না। শোনো, আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমরা ডাক্তারের চেম্বারে যাবো না, অন্যান্য রোগী জানলে তোমারও প্রবলেম আমারও প্রবলেম, মানে আমাদের। তাহলে কোথায় যাবো? রাস্তায়? আরে না রে বাবা, কথাটা শেষ করতে দাও, ডক্টরের বাসায় যাবো। ডাক্তারের বাসায় কি ওনার বাসায় কি কোনো কিছু আছে? বাসায় কি মেডিসিন থাকে? উনি কি করবে বাসায়? একজন ডক্টর, সে দেখবে বুঝবে, পরীক্ষা নিরীক্ষা করা হলে তারপর চেম্বারে নিয়ে যাবে বা মেডিকেলে পাঠাবে, সেটা পরে বিষয়। তার সাথে কথা বলবো, তাই না? দেখো, হলেও হতে পারে, আমি তো এইসব সম্পর্কে এত কিছু বুঝি না। এমন তো নয় যে আমার 2-4 বার বিয়ে হয়েছে। আচ্ছা যাই হোক, চলো। সেই জন্য আর লেট করবো না, এখন এই মুহূর্তে এইভাবেই চলো তুমি। আচ্ছা আমি কিন্তু এভাবেই যাবো। এভাবে চলো তুমি, সারাক্ষণ থাকো এভাবে, ডক্টরের কাছে গেলে সমস্যা কোথায়? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আগে ডক্টরের কাছে চলো, বেরো। ফুলি, ফুলি রে, আরে কি যে করিস তোরা? আমার ব্যাগটা দে, আমার চেম্বারে যাওয়ার টাইম হয়ে গেছে। আরে আস্তে যাও। ডক্টর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমার ওয়াইফ। ডক্টর সাহেব, হয়েছে কি, মানে আমি জানি যে সকাল 9টার পর আপনি অফিসে যান, এখনো যাননি বলে তাই মানে আপনার বাসায় চলে এলাম। বুঝছি। ডক্টর সাহেব, আসলে প্রবলেমটা হচ্ছে অনেক বড়। যদি আপনার চেম্বারে যেতাম, সেখানে বসে সব রোগীদের সামনে তো বলা যেত, লজ্জার বিষয়। বিশেষ করে হলো যে আমার ওয়াইফ, তার বিশেষ করে অন্যান্য কথাগুলো অন্যান্য লোকের সামনে বলবো, কেমন না? এই জন্য আপনার বাসায় চলে এলাম। এখন বিষয়টা আপনাকে বুঝতে হবে, শুনবেন, তারপরে যেটা সঠিক চিকিৎসা সেটা দেবেন। ভালো কাজ করেছেন বাসায় এনে, কিন্তু সিম্পারও আমি এত সময় দেখার টাইম থাকে না আমার। আর আমার বাড়ি তো, বাসায় আমি আমার ছোট একটা
চেম্বার আছে মানে বাসায় আর কি একটা খাট, ছোট খাট, ওইখানে পেলে আমি হ্যাঁ, আপনি ডক্টর তো মানে ডক্টরের ভিতরে আছে, আপনি যেখানে ইচ্ছে সেখানে চিকিৎসা করতে পারবেন, এটা করা সম্ভব এবং করতে পারবেন। হ্যাঁ। এই জন্য তো আপনার কাছে আসা। আচ্ছা আচ্ছা, আপনি ভেঙে বলুন তো কি হয়েছে আপনার? আসলে তুমি বলো না। তুমি বলো, লজ্জার কিছু না। হ্যাঁ, এটা লজ্জা, ডাক্তারের কাছে সবসময়। মানে ডাক্তার সাহেব আমার না পিরিয়ড হচ্ছে না 6 মাস ধরে। কি হচ্ছে না? এই আমি বুঝি নাই, ভালো করে বলো। ও কানে কম শুনেন মনে হয়। হ্যাঁ, একটু কানে কম শুনি তো, এই জন্য আমি আগের বেলা বুঝতে পারিনি, এবারে বুঝছি। ও কোনো সমস্যা নাই, বুঝছি। হ্যাঁ, আমি বুঝছি, এবারে বুঝছি। ডক্টর সাহেব, হ্যাঁ। বুঝলে শুধু হবে না, পুরো চিকিৎসাটা আপনার করতে হবে। দেখুন 1-2 মাস না হলে মেনে নিতাম যে স্বাভাবিক বিষয়, পুরো 6 মাস হলে হয় না। এই শয়তানটা আমাকে একবারে বলে নি, বুঝতে পারছেন ডাক্তার সাহেব? আচ্ছা, এই তুমি আমাকে গালটাল ডাক্তার দেবেন। বাসায় নিয়ে এসো চুপ কালা করেন, চুপ করেন, গালটাল দিন না। চিকিৎসার জন্য তো আমার কাছে নিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। আমি ভালো করে চিকিৎসা করি। ডক্টর সাহেব, আরো সমস্যা আছে। প্রায় 2-3 বছর হয়ে গেছে বিয়ে করছে, এখনো বাবা হতে পারছে না, মানে ও সন্তানের মা হতে পারতেছে না। এটা একটা বিশাল সমস্যা না? ও, সন্তানের মা এখনো হয় নাই? না। ও ও আরে, এটা তো একটু জটিল সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জটিল সমস্যা কি এটা ওয়াশ করতে? ডাক্তার সাহেব দেখুন, ডাক্তার আপনিই ভালো বুঝুন। আর 6 মাস ধরে পিরিয়ড হচ্ছে না, সেটা আপনি ওয়াশ করেন, ক্লিন করেন, ক্লিয়ার করেন, মেশিন লাগান, যন্ত্র লাগান, পরীক্ষা নিরীক্ষা করেন, আপনি অ্যাপ্লিকেশন করে দেন, কোনো মেডিকেলকে টেস্ট করতে হলে তাও করবো। সম্পূর্ণটা আপনার দায়িত্ব ডক্টর, আপনি। আচ্ছা, কোনো চিন্তা করেন না, এই দরকার আমি পারমিশন পাঠাতে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা, জি ডাক্তার সাহেব। মানে আপনি ওটি ফিরে থাকেন, আমরা একটু কথা কই। বলেন বলেন। যখন হয়েছে কি, ওটা কি মাখন মানে দেন না, সপ্তাহে দেন না, প্রতি দিনই দেন? ডক্টর সাহেব, আমি একটা ইয়াং ছেলে, যতটুকু সম্ভব এমনও সময় গেছে যে একদিনে রাতে 3 থেকে 4 বার বা প্রতিদিন 1-2 বার তো হয়। আমি আমার মন মতো বা আমার স্ত্রীর চাহিদা মতো পড়াশোনা দেওয়ার চেষ্টা করছি। ওটা একটু কম বেশি হবে, পড়াশোনার কিন্তু কমতি নেই। কারণ 2-3 বছর হয়েছে বিয়ে করছি, আমি তো অনেকবার পড়াশোনা দিচ্ছি, বিশেষ হচ্ছে না? ওকে জিজ্ঞেস করে দেখেন। আর পড়াশোনা দিলেন না কেন? যে সুন্দর চেহারা, শরীর স্বাস্থ্য, এই তো পড়াশোনা দিয়ে একটা। এই কি বলবো কি বলবো? আচ্ছা শোনেন, উনি যা বলছে তা বলছে, সেটা আমার নিয়ে গেছে। আপনারে উনি বললো যে 3 মাস ওটা শুনতেই যাচ্ছে। আরে ধুর ডাক্তার সাহেব, একদম মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। সপ্তাহে মাত্র একদিন আসে, তাও 3 মিনিটের কম সময় থাকে। মিথ্যা কথা বলছে। এই জন্য মানে বাচ্চা কাচ্চা হচ্ছে না। আচ্ছা, আমি চিকিৎসা করতেছি। ডক্টর সাহেব, চিকিৎসা তারা ঠিকঠাক মতো হ্যাঁ, ঠিক করতেছি। বাড়িতে একটু ছোট চেম্বার হয়েছে, হুম, হুম। ওইখানে আমি নিয়ে মানে ওয়াশ করি, ওখানে ওয়াশ করি, ঠিক আছে। ওইখানে নিয়ে যাচ্ছি। আপনি এখানে বসে থাকেন, ঠিক আছে। আপনি কোনো কথা করেন না, না। আর চুপচাপ বসে থাকেন, আমি ওয়াশটা করে নিয়ে ঠিক আসি। আছে। আচ্ছা, তুমি ওনার সাথে যাও, যা বলো তুমি সেটা শোনো। ডক্টর সাহেব, হুম। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ওয়াশ করুন, ক্লিন করুন, যেন সন্তান হয়। আমি যেন বাবাটা শুনতে পারি। আচ্ছা, বাবার ডাক শুনবেন। আমার দরে যে আইছে, কত লোক আইছে, ওই বাবার ডাক শোনায় আমি উঠে থাকি। ঠিক আছে। বাবার ডাক ছাড়িয়ে শোনায়। চলেন চলেন। ডক্টর সাহেব, আচ্ছা ঠিক আছে, এই তুমি বসো। হ্যাঁ, হ্যাঁ, আপনি বসে থাকেন। হ্যাঁ, ঠিক আছে। আসেন আসেন, এইটা হলো আমার পার্সোনাল কেবিন, এইখানে বসেন। এইটা হ্যাঁ, এটা হ্যাঁ। আপনার চেম্বার। হ্যাঁ, এই ডিসেম্বর এইখানে এখানে ওয়াশ করবেন? ওয়াশ করবো, মানে এই বাড়ির থেকে চেম্বারে যাচ্ছে, এখানে বসে ওয়াশ করলেই সবচেয়ে সুন্দর হয়, এই জন্য এখানে এই যে এডুক করেছি আমি। আচ্ছা, আমি একটু আগে টেস্ট করে নিই, মানে এই তোমার আগে চেক আপ করবো, না করলে ওই এর আগে কয়েকদিন আগে, এই বেশি দিন না, একটা মেয়েরে ওয়াশ করতেছি, এই হাত ফেলে দিয়েছে, নলটা ঢুকাইছি, এর ভিতরে হাত ফেলে দিয়েছে। কি বলেন? তাইলে তো আমারও এরকম হবে। না 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 না। না না, তা কোনো সমস্যা নেই, তার তো নল দিয়ে করেছি, আপনার নল দিন, আমি স্পেশাল মেশিন আনেছি, এই স্পেশাল মেশিন দিয়ে আপনার ওই স্পেশাল মেশিন কোথায়? আছে, আছে আমার কাছে আছে, আছে। সব পাওয়া যাবে। আগে একটু টেস্ট করে নিই। জোর জোর নিঃশ্বাস টান। হ্যাঁ, এবারে আমার মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হবে। হ্যাঁ হ্যাঁ? দেখি এই এফেক্টটা, এই তো ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে, হুম। আমি ঠিক আছি। হ্যাঁ। আমি আগেই বলছিলাম আমার হাজবেন্ডকে যে আমি একদম ফিট, খালি খেলে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, তারপরও নিয়ে আসলো। আসলে সমস্যা তো তার, খালি খেলে আমার নিয়ে আসছে ডাক্তার। না না, সে না, না? মানে এমনি আপনার শরীর ঠিকই আছে, কিন্তু ছেলে মেয়ের ওরা ঠিক নাই। ওই যে বাচ্চা চাইছেন না, বাচ্চার ওরা ঠিক নাই। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন,
আমি ওই যে ওয়াশটা করে দিই, ওয়াশ না করলে কোনো কাজ হচ্ছে না, ওয়াশ করে দিলি। আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, হ্যাঁ। আমার হাজবেন্ড আবার অপেক্ষা করতেছে, এই যে আমাকে একটু- বাসায় যেতে হবে। আর আরেকটা কথা, এই বলি দিই আমার এই যে হেয়ার থাক, এই ওয়াশ আচ্ছা, আপনি কি করবেন করেন তো। ওই তো ওয়াশ করে দেবো। কি ব্যাপার, এত সময় লাগে? বলো একটু ওয়াশ করবে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন। এই শোনেন হ্যাঁ বলেন, একটা কথা। কি কথা? এই কথা হলো কি, যে যখন আমি ওয়াশ করব হ্যাঁ। তখন কিন্তু একটু ব্যথা ব্যথা লাগতে পারে। আর ওই আমি তো ব্যথাকে ভয় পাই। না না তেমন না, প্রথম শিকুন ঢুকবে, তারপর? কিন্তু পরে একটু ফুলে উঠবে যখন পরিষ্কার হয়ে যাবে। ও ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই তো আরে একটু সাবধানে সাবধানে করবেন। হ্যাঁ। আমি খুব ভয় পাই, একটু ভীতু টাইপের। টের পাইছেন গেছে? এই তো এই তো এই তো এই তো ডাক্তার সাহেব, আরে ফুলে উঠছে তো। এই তো তোমার বউয়ের আওয়াজ শুনতে পাই, হয়ে গেছে। ও মনে হয় ওয়াশ করতেছি তো, ক্লিন করতে তো একটু ঝামেলা হবে, ও তো একটু ব্যথা পাচ্ছে, ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, আরে ফুলে উঠছে তো। এই তো ফুল এইবার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ডাক্তার সাহেব তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। হ্যাঁ ওরেন ওরেন ওরেন। আরে ডাক্তার সাহেব, এইবার তাহলে আমার হাজবেন্ড বাবা হইতে পারবে? হ্যাঁ এখন কথা হলো কি, যে আমি যে ওয়াশ করে দিছি, হ্যাঁ। এখন আপনার স্বামীর সাথে মেলামেশা করলে বাচ্চা কাচ্চা নিশ্চয়ই হতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যা খুশির সংবাদটা আমার স্বামীকে দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ জান আপনি জান। আচ্ছা ঠিক আছে। বাচ্চা কাচ্চা তো হবে কি না, তার জামাইও দিলাম, আমিও সেরকম, আমি তো বুঝা, আমারটা তো হবেই না, এর মধ্যে করে আমি একটু শান্তি পেলাম।